নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ঝিঙে মুগ। তো আমি এখানে হাফ কিলো ঝিঙে নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। ঝিঙেগুলোকে খুব সুন্দর করে কেটে গোটায় ধুয়ে নিতে হবে। দেখুন ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি। কেটে ধুলে ঝিঙেগুলো থেকে জল ছাড়বে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, ডালটা ভেজে নেব। তো ডালটা আমি এখানে হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। ভেজে নিয়েছি ডালটা ঠিক এমনভাবে ভেজে নিতে হবে। তো নামিয়ে নিলাম। এবার আমি ডালটাকে মোটামুটি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো ডালটা ধোয়া হয়ে গেছে, একই সাথে ঝিঙেটাও কেটে নিয়েছি। তো ঝিঙেটা ঠিক এমন সাইজের কাটতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো ডালটাকে আমি একটু এখন ফাটিয়ে নেব, তাই জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা অনুমান করে দেবেন। দিয়ে দিচ্ছি ডাল, আর দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আপনারা ঝালটা আপনাদের মতন করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো চলে আসলাম 10 মিনিট পর। ডালটা কিন্তু আমার মোটামুটি ফেটে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এবার আমি ঝিঙেটাকে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে ঝিঙেটা মজে যাবে। তো দেখুন ঝিঙেটা আর ডালটা কিন্তু খুব সুন্দর একে অপরের সঙ্গে লেগে গেছে। এবার আমি নামিয়ে নেব, তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, সর্ষের তেল দিলাম। তেলটা আমি এখানে কম করেই দিলাম। তো ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আর একটু ভাজবো। ভেজে আমি সিদ্ধ করে রাখা মুগ আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা বাটা, আমি এখানে হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। আমি এখন লবণ অল্পই দিয়ে দিচ্ছি, কারণ আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। তো দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার ঝিঙে মুগ। তো হালকা নেড়ে চেড়ে আমি সবশেষে দিয়ে দিব চা চামচের হাফ চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।